এখনও পুরোপুরি সকাল হয়নি, তার আগেই আমি ঘুম থেকে উঠে পড়েছি। কারণ আজকে হচ্ছে লক্ষ্মীবার, আর লক্ষ্মীবারে প্রত্যেকটা বাড়ির বউয়ের কিন্তু অনেক কাজবাজ থাকে। তো সেরকমই আমারও আজকে অনেক কাজবাজ আছে, ল্যাপা মোছা সব কিছুই করতে হবে। তো সব কিছুই টাইম মতো করার জন্য কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি। তো আজকে বৃহস্পতিবারে আমি কি কাজবাজ করলাম সবটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তিথি লাইফস্টাইলের এক নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা সুন্দর ভিডিও শুরু করতে চলেছি। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। প্রত্যেক দিনের মতো কিন্তু আজকের দিনটা না, আজকের দিনটা কিন্তু একটু অন্যরকম। প্রত্যেকটা বাড়ির বউয়েরই কিন্তু বৃহস্পতিবার দিন করে অনেক ব্যস্ততার মধ্যে কাটে, সেরকম কিন্তু আমারও। দেখো সকাল কিন্তু 4:45 দিয়ে উঠে পড়েছি। উঠে কিন্তু ঘরে জল ঠল দিয়ে, মানে ঘরের সামনে জল ঠল দিয়ে ঘরটা সরে নিয়েছি, বাসি ঘর। তারপরে কিন্তু এই যে আমার উঠানটাকে সরে নিচ্ছি, বাসি উঠান না সরা পর্যন্ত কিন্তু কোনো গ্রামের বউ অন্য কাজে হাত দেয় না। আগে বাসি উঠান সরে, ঘর দুয়ার সরে তারপরে কিন্তু অন্য কাজবাজ করে। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যেমন নিজের ভালো লাগে, সেরকমও কিন্তু বাড়িঘর যদি অগোছালো থাকে সেই বাড়িতে কিন্তু কখনোই লক্ষ্মীশ্রী বজায় থাকে না। সেই জন্য কিন্তু বাড়িঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, তাতে মন, লক্ষ্মীশ্রী, সুখ, শান্তি সব কিছুই বজায় থাকে। আমি জানি না আমি কতটুকু পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করি, কিন্তু আমার যতদূর সামর্থ্য হয়, মানে আমার যতদূর শরীরে কুলোয় আর কি, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু সংসারের কাজ পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করে যাই। আর অবশ্যই আমি যে কাজটা করি সেটা একদম নিট অ্যান্ড ক্লিন করি, সেটা কারো ভরসায় রেখে দিই না। আর যেটা করি না, যেটা পারি না আর কি, সেটা আমি করার চেষ্টা পর্যন্ত করি না, কারণ আমি সেটা পারিই না করতে। সেটা করে নিয়ে আবার আরেকজনের যদি হাত লাগাতেই হয় তো সেই কাজটা না করাই ভালো। যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কথা বললাম, আর কথা বলতে বলতে আমার বাসি উঠানটা কিন্তু সরা হয়ে গেছে। আর এখন কিন্তু আমি ঘর দুয়ারকে লেপে নেব, কারণ এটাই হচ্ছে বৃহস্পতিবারের দিন মেন কাজ, যেটা অতিরিক্ত থাকে আর কি। অন্য দিন করে না লেপলে হয়তো চলে যায়, কিন্তু বৃহস্পতিবার দিন যেহেতু আমরা নিরামিষ খাই, তাছাড়াও আজকে হচ্ছে লক্ষ্মীবারে বাড়িঘর না লেপলে কিন্তু মনের মধ্যে একদম ভালো লাগে না। তাই আমার যতই কষ্ট হোক না কেন বৃহস্পতিবার করে কিন্তু আমি বাড়িঘর লেপে নিই। তাছাড়া প্রত্যেক দিনই তো তোমরা ভিডিওতে দেখোই যে আমি একদিন পর পর কিন্তু বাড়িঘর লেপে নিই। কালকে যদি হয়তো লেপতাম, আজকে কিন্তু আমাকে অবশ্যই আবার বৃহস্পতিবারের জন্য লেপতে হতো। সেই জন্য কিন্তু তোমরা দেখেছো যে কালকের ভিডিওতে কিন্তু আমি লেপিনি, শুধু দরজার সামনটা করে লেপে নিয়েছিলাম। যেদিন করে সকালবেলা করে প্রচণ্ড বৃষ্টি থাকে, আর সেদিন যদি বৃহস্পতিবার থাকে, আমি যদি অনেক কষ্ট হয়, মানে বৃষ্টিতে ভিজে ভিজে হলেও কিন্তু আমি বারান্দা, আমার শ্বশুর শাশুড়ির ঘরটা অন্তত লেপে তারপরে হচ্ছে বৃহস্পতিবারে পুজোটা দিই। কারণ আমার শ্বশুর শাশুড়ির ঘরেই হচ্ছে ঠাকুর থাকে, তো বৃহস্পতিবারে পুজো দিতে গেলে একটু লেপা মোছা না করলে কিন্তু ভালো লাগে না। কারণ লক্ষ্মী কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, আর সেরকমটা একদম থাকাটা উচিতও নয়। কারণ পুজো দেবো, একটু ভালো করে পুজো দেবো, বৃহস্পতিবারের পুজো কিন্তু আমরা সবসময় একটু ভালো করে দেওয়ার চেষ্টা করি। অন্যদিন করে হয়তো একটু তাড়াহুড়োর মধ্যে থাকি, কিন্তু এই দিনটাতে কিন্তু আমরা অনেক মন ভরে আর কি পুজো করার একটু সুযোগ পাই। সেই জন্য কিন্তু আমি তো বেসিক্যালি সব দিনই ভালো করেই পুজো করি, কিন্তু বৃহস্পতিবারের দিনটা একটু স্পেশাল, কারণ এটা হচ্ছে লক্ষ্মীবারের পুজো। আর প্রত্যেকটা বাড়ির বউ তো একটা করে লক্ষ্মী, তাই না? তো লক্ষ্মী দেবীর আর কি পুজো করে। এইখানে লেপতে গিয়ে তো আমি পড়েই যাচ্ছিলাম, কারণ এই যে রডগুলো দেখতে পাচ্ছ, এই রডগুলোতে জন্য না আমার লেপা মোছা করতে ভীষণ অসুবিধা হয় এই জায়গাটাতে।
কারণ এই রডটার মধ্যে পা আটকে ধরে। অনেকবারই আমি পড়ে যেতে নিয়েছিলাম। এখনও পড়ে গেলে যদি কোমরে ব্যথা পেতাম। এমনিতেই আমি একটু কাজ বেশি করলে আমার কোমরে ব্যথা করে। তো সেই জায়গার থেকে পড়ে গেলে তো আরও অনেক অসুবিধা হতো, একা একা কীভাবে সব কাজ করতাম। ওই পাশের ঘরটা, পিছন পাশের ডুয়ো সমস্ত কিছু লেপা হয়ে গেছে। এখন শুধু আমার ঘরের যে সামনে ডুয়োগুলো আছে সেগুলোকে লেপে নেব। লেপে নিয়ে তারপর রান্নাঘরটাকে কিন্তু লেপে নেব। তারপরে কিন্তু আমার লেপা মোছার আর কি কাজ বাজ সমস্ত শেষ। তারপরে কিন্তু সমস্ত বাসন কাসন মানে মেজে নিতে হবে। আমাদের তো আর এক্সট্রা করে কোনো নিরামিষ রান্নাঘর নেই যে যেখানে সেখানে গিয়ে রান্না করব। এই ঘরে তো রান্না করতে হবে আজকে নিরামিষের জন্য। তো লেপা মোছা না করে রান্নলেও তো কেমন হয়, সেই জন্য কিন্তু বৃহস্পতিবার করে মানে সমস্ত কিছু লেপা মোছা করা হয়। এছাড়া প্রত্যেক দিন রান্নাঘর লেপা হয়, কারণ রাত্রেবেলা ভাত ঠাত খাওয়া হয় আর কি। ওই আইঠার মধ্যে তো আর সকালবেলা রান্নাবাড়ি করা যায় না, সেই জন্য কিন্তু আমি প্রত্যেক দিন রান্নাঘর লেপে নিই। আর বৃহস্পতিবার করে একদম সমস্ত কিছু আর কি, মনে করো যে হচ্ছে থালা বাসন সমস্ত কিছু ভালো করে মানে মেজে ঘষে নিয়ে গ্যাসটা যা কিছু আছে সব আর কি মুছে নিই। এটা তো প্রত্যেক দিনই করা হয়, কিন্তু এই দিনটাতে নিরামিষ খাবার জন্য আর কি করা হয় আর কি। তো প্রত্যেক দিন কিন্তু আমি ওই যে বারান্দার মধ্যে যে ডাইনিং টেবিলটা থাকে সেটাকে কিন্তু মুছে নিই, কারণ আমার ভালো লাগে না। আমার সব কিছু মনে হয় যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবে, আমার বেশ ভালো লাগে। কোনো গাছ যদি অগোছালোভাবে পড়ে থাকে আমার মনে হয় এটা কতক্ষণে করব, কতক্ষণে জিনিসটা পরিষ্কার হবে, এরকম আমার মনে হয়। তো যাই হোক, আমি অফ ক্যামেরা থালা বাসনগুলো আর কি মেজে নিয়েছি। তারপর তোমাদের শুধু ধোয়াটা দেখালাম। আর তারপরে কিন্তু স্নান টান করে পুজোও দেবো। কালকে অনেক ফল টল দিয়ে পুজো দিয়েছিলাম, তো সেগুলো না কেউ খাইনি, আমি কয়েকটা খেয়েছিলাম আর কেউ খায়নি। তো সেগুলো আর কি ছিল, তো সেগুলো তো আর খাওয়া যাবে না, কেমন পচে পচে গেছে। তো সেগুলোকে পাখি ঠাকিদেরকে দিলাম, তো তারাই যদি খায় আর কি খাবে, নাহলে তো জিনিসগুলো নষ্ট হয়ে গেল। প্রসাদ তো নষ্ট করতে হয় না, কিন্তু না খেলে আমি কী করব বলো, কারণ শ্বশুর শাশুড়ি এগুলো খেতে পারে না। মানে শশা, তারপরে হচ্ছে আপেল, এগুলো শক্ত তো, ওদের দাঁতে ব্যথা আর কি, সেজন্য খেতেই পারেনি। তো তোমার দাদাভাই তো ফল খেতেই চায় না, আমি যা খাওয়ার আমি খেয়েছি, ওরা অতকে আমি খেতে পারি। তো দেখো সমস্ত থালা বাসনগুলো মেজে নিলাম পুজো দেওয়ার আর কি। আরও অনেক থালা বাসন আছে পুজো দেওয়ার, তো সেগুলো আমি বেরই করিনি, অনেক আছে। তো এই বাড়িতে আর বের করব না, সব নতুন বাড়ি থেকেই বের করব। আর এখন কিন্তু আমি বাড়ি থেকে আর কি ফুল তুলে নিচ্ছি। আর এখানে অল্প কয়েকটাই ফুল হয়েছে, পিছনে আর কি আর একটা বাড়িতে গিয়ে ফুল তুলতে হবে। তো ফুল টুল তুলে নিয়ে পুজো করব। আর অনেক রকমের আর কি ফুল দিয়ে যদি পুজো করো তাহলে দেখবে কিন্তু পুজো করতে বেশ ভালো লাগে। আর এখন কিন্তু আমি দুব্বো তুলছি। বেসিক্যালি একটা দিনই তো দুব্বো ধান ঠান এগুলো লাগে, আর অন্যদিন করে তো ফুল তুলসী পাতা তুললেই হয়ে যায়। আর আমি এখানে এসেছি, আমাদের পিছন পাশে আর কি জায়গা আছে অনেকটা, এটা আমাদেরই জায়গা, এখান থেকে আর কি দুব্বোটা তুলে নিচ্ছি। আর দেখো কত ফুল তুলেছি, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তারপরে কিন্তু অফ ক্যামেরায় পুজো দিয়ে নিয়েছি। আর ব্লগটাকে আর বেশি বড় করছি না, ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার খেয়াল রেখো। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।